আজকের ডকুমেন্টারিতে আমরা কথা বলবো কিশোরগঞ্জের সেই সমস্যাগুলো নিয়ে যেগুলোর উত্তর সাধারণ মানুষ বছরের পর বছর খুঁজছে। কিশোরগঞ্জের কিসের কমতি? ইতিহাসের কমতি নেই, নদী হাওরের কমতি নেই, মেধাবী মানুষের কমতি নেই, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী কিংবা তরুণদের পরিশ্রমেরও কমতি নেই। তাহলে কমতি কোথায়? উন্নয়ন কি কাগজে বেশি নাকি বাস্তবে? দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। একজন দোকানদার ব্যবসা করতে পারছেন না, একজন শিক্ষার্থী পড়তে পারছে না, একজন উদ্যোক্তা মেশিন চালাতে পারছেন না, একজন সাধারণ মানুষ গরমের মধ্যে অতিষ্ঠ। প্রশ্নটা খুব সহজ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এত উন্নয়নের কথা শোনার পরও কিশোরগঞ্জের মানুষকে কেন বারবার লোডশেডিং এর ভোগান্তি পোহাতে হবে? বিদ্যুৎ বিল কিন্তু ঠিকই আসে, তাহলে সেবা কোথায়? এবার আসি রাস্তায়। কিশোরগঞ্জ শহর থেকে গ্রাম, অনেক জায়গায় এখনো রাস্তার অবস্থা মানুষের দুর্ভোগের কারণ। কোথাও গর্ত, কোথাও ভাঙা রাস্তা, কোথাও সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। প্রশ্ন হলো, রাস্তা বানানোর জন্য বরাদ্দ আসে, সংস্কারের জন্য বরাদ্দ আসে, তাহলে সেই বরাদ্দের ফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে? একটা রাস্তা বারবার মেরামত হয়, আবার কিছুদিন পর ভেঙে যায়। এটা কি টেকসই উন্নয়ন নাকি শুধু কাজের পুনরাবৃত্তি? আরেকটা দৃশ্য এখন অনেকের চোখে পড়ছে, কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বা বড় অতিথি আসার আগে হঠাৎ রাস্তা পরিষ্কার হচ্ছে, আবর্জনা সরানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসতেছে, আর সেই জন্যই কিন্তু সুন্দরভাবে এগুলা পরিষ্কার করা হচ্ছে এবং বালু দিয়ে মেরামত করা হচ্ছে। তা আশা করি সুন্দরভাবে প্রধানমন্ত্রী যাইতে পারবো। আর আগে দেখুন 10 ফুলের বাগান আছি, দেয়ালে রং লাগছে, রাস্তার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা হচ্ছে। ধরা যাক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করি এমন পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষের প্রশ্ন, অতিথি এলে শহর পরিষ্কার হবে আর সাধারণ মানুষ থাকলে হবে না কেন? কিশোরগঞ্জ তো শুধু কোনো রাজনৈতিক নেতার জন্য নয়, কিশোরগঞ্জ এই জেলার মানুষের। তাহলে পরিষ্কার শহর কি প্রতিদিনের অধিকার হতে পারে না? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উন্নয়নের জন্য টাকা আসে কোথা থেকে? জনগণের করের টাকা, সরকারি বাজেটের টাকা, অর্থাৎ শেষ পর্যন্ত এই টাকা জনগণের। তাই জনগণের প্রশ্ন করার অধিকারও আছে। কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো, কাজের মান কেমন হলো, কাজ শেষ হতে কত সময় লাগলো, কাজের দায়িত্ব কার ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই ধরনের কাজ বারবার কেন করতে হচ্ছে? উত্তর চাইলে সেটা রাজনৈতিক শত্রুতা নয়, এটা নাগরিকের অধিকার। কিশোরগঞ্জের মানুষের আরেকটি বড় চিন্তা, স্বাস্থ্যসেবা। গুরুতর রোগী হলে কেন ঢাকার দিকে ছুটতে হবে? কেন উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে যেতে হবে? একজন দরিদ্র পরিবারের মানুষের কাছে অ্যাম্বুলেন্সের খরচ, পরীক্ষা নিরীক্ষার খরচ, চিকিৎসার খরচ, সব মিলিয়ে চিকিৎসা অনেক সময় যুদ্ধের মতো হয়ে যায়। প্রশ্ন, জেলার মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা কি বিলাসিতা নাকি মৌলিক অধিকার? আরেকটা নীরব সংকট, কর্মসংস্থান। কিশোরগঞ্জের হাজার হাজার তরুণ স্বপ্ন দেখে, কেউ চাকরি চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ নিজের এলাকায় শিল্প গড়ে তুলতে চায়। কিন্তু বড় প্রশ্ন, কিশোরগঞ্জে বড় শিল্প কারখানা কোথায়? তরুণদের কাজের সুযোগ কোথায়? শুধু ঢাকায় যাওয়াই কি সমাধান? যে জেলার মানুষ এত পরিশ্রমী, সেই জেলায় কেন বড় আকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না?